তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতে। তো তোমরা থাম্বনেল দিকে বুঝে গেছো যে ভিডিওটা কবে আসতে চলেছে ও কিরকম হতে চলেছে। চলো শুরু করা হোক। ভাবির বোন পার্ট 2 ভিডিওটি আর কিছু দিনের মধ্যেই তোমাদের কাছে আসবে না, কারণ ভাবির বোন পার্ট 2 ভিডিওটি কোনো আসার কোনো নির্দিষ্ট নেই, কারণ লাস্টে বেলায় সালমা সেই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল আর সেই দ্বিতীয় নায়িকা হিসাবে কেউ আসবে না। তাই ভাবির বোন পার্ট 2 ভিডিওটি কেউ আসবে না। তোমরা যারা এখনও আশায় অপেক্ষায় বসে আছো তারা প্লিজ আর বসে থেকো না, অন্য ভিডিওর দিকে ফলো দাও। ভাবির বোন পার্ট 2 ভিডিওটি আর আসবে না, কারণ সেই ভিডিওটির কোনো উদ্দেশ্য নেই, কারণ নায়িকা না থাকলে ভিডিও তো ভালো লাগে না না। তো আমি সেই দুঃখেই রামদাসের মতো দেবদাসের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই হলো তার জীবন কাহিনী, শেষ হয়ে গেল। কিন্তু ভাবির বোন পার্ট 2 ভিডিওটি কেন আসবে না? এই ভিডিওটি আসার না কারণ সালমা যদি না মরে যেত তাহলে ভিডিওটি আসতো। সালমা তো অ্যাক্সিডেন্টে মরেই গেল, আর সেই ছোট্ট সেই গিফটের কথা সালমাকেও তারা নিয়ে গিয়ে তাদের বাড়িতে নিয়ে চলে গেল। কিন্তু হ্যাঁ, ভাবির বোন পার্ট 2 ভিডিওটি আসার একান্তই দরকার ছিল। সালমাকে ওই কাছে না মরাই সিদ্ধান্ত নেওয়া ঠিক ছিল, কিন্তু কী আর করবে, ওখানে ভিডিওটি পল্লিগ্রাম টিভি চ্যানেল রবিউল ভাই শেষ করে দিয়েছে। ভাবির বোন পার্ট 2 ভিডিওটি ভাবির বোন পার্ট 1 ভিডিওটি সত্যি একটি অসামাজিক ভিডিও ছিল। কারণ দেখো, বোনের বোনকেও আজকাল ভালোবেসে বিয়ে করা ধান্দাই ছিল, কিন্তু জানতো না টনি যে তার আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে। তাহলে সে তাকে ভালোবাসতো না। সে যদি ভালোই না বাসতো তাহলে তার জন্য এত কষ্ট কেন করছে? তারই বলার জন্য চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। চলো, কবে আসবে সেটা কেমন লাগে যদি তোমরা কমেন্টে চাও তাহলে আমার কমেন্টে বলে দাও।